আসসালামু আলাইকুম, জননী একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুব অল্প সময়ে 4টি টেক বিষয় জানব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক প্রসেসর। প্রসেসরটা কি? প্রসেসর হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, যাকে আমরা সিপিইউ বলে থাকি। প্রসেসর বিষয়ে জানতে হলে আমাদের আরো দুটি বিষয় জানতে হবে। নাম্বার 1 হচ্ছে কোর এবং থ্রেড। কোর হচ্ছে প্রসেসরের মধ্যকার ছোট ছোট প্রসেসিং ইউনিট। একটি কোর একসাথে একটি কাজ করতে পারে, তার মানে হচ্ছে কম কোর কম কাজ এবং বেশি কোর বেশি কাজ। উদাহরণে বলতে গেলে ডুয়েল কোর দুটি কাজ একসাথে করে, কোয়াড কোর 4টি কাজ একসাথে করে এবং অক্টা কোর 8টি কাজ একসাথে করতে পারে। এবার আসি থ্রেড কি। থ্রেড হলো কোরের ভার্চুয়াল কাজ করার ক্ষমতা। একটি কোর সাধারণত দুটি থ্রেড চালাতে পারে। একে বলা হয় হাইপার থ্রেডিং। হাইপার থ্রেডিং সহজ ভাষায় কোর হচ্ছে কাজ করার হাত এবং থ্রেড হচ্ছে এই হাতের গতি এবং ক্ষমতাকে দ্বিগুণ করা। দ্রুত পারফরমেন্স পেতে হলে প্রসেসরের ক্লক স্পিড, থ্রেড, কোর সবগুলো ইম্পর্টেন্ট। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, ওয়াইফাই ভার্সেস মোবাইল ডাটা। অনেকে মনে করেন মোবাইল ডাটা স্লো এবং ওয়াইফাই সবসময় ফাস্ট। আসলে গতি পার্থক্য নির্ভর করে 3টি বিষয়ের উপর। নাম্বার 1 ব্যান্ডউইথ। প্রথমত ওয়াইফাই ব্যান্ডউইথ নিয়ে যদি আলোচনা করি, ওয়াইফাই রাউটার বড় ধরনের ব্যান্ডউইথ দিয়ে থাকে, যেমন 50 Mbps, 100 Mbps, 200 Mbps। এখানে বলে রাখা ভালো, Mbps হচ্ছে মেগাবিট পার সেকেন্ড। অর্থাৎ যদি বলা হয় 50 Mbps হচ্ছে ওই রাউটারের ব্যান্ডউইথে প্রতি সেকেন্ডে 50 মেগাবাইট করে সাপ্লাই হয়। অন্যদিকে মোবাইল ডাটা 4G হলেও 5 থেকে 20 মেগাবিট পার সেকেন্ড অর্থাৎ Mbps পর্যন্ত দিয়ে থাকে। তৃতীয়ত সিগন্যাল স্ট্যাবিলিটি। ওয়াইফাই ঘরের ভিতরে স্থির সিগন্যাল দিয়ে থাকে এবং মোবাইল ডাটা টাওয়ার দূরে হলে স্পিড কম হয়। তৃতীয়ত নেটওয়ার্ক লোড। মোবাইল ডাটাতে একসাথে অনেক ইউজার থাকলে নেটওয়ার্ক স্লো হয়ে যায়, কিন্তু ওয়াইফাইতে এই সমস্যা কম। উপসংহারে বলতে গেলে ঘরে ব্যবহারের জন্য ওয়াইফাই বেস্ট এবং ভিড় কম জায়গায় মোবাইল ডাটাই বেস্ট। আমাদের তৃতীয় প্রশ্ন, কম্পিউটার স্লো হওয়ার প্রধান 3টি কারণ এবং এর সমাধান। কম্পিউটার স্লো হওয়ার প্রধান কারণ এইচডিডি স্টোরেজ। পুরোনো এইচডিডি সব থেকে বেশি আপনার কম্পিউটারকে স্লো করে থাকে। সমাধান এসএসডি। বুট টাইম 5 থেকে 10 গুণ বেড়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম যদি কম থাকে সেক্ষেত্রে কম্পিউটার স্লো হয়ে যায়। এর সমাধান হচ্ছে আপনার পিসিতে যদি 4GB র্যাম থাকে সেটাকে 8GB করুন, 8GB থাকলে সেটাকে 16GB করুন। তৃতীয় কারণ হচ্ছে স্টার্টআপ প্রোগ্রাম বেশি। কম্পিউটার চালু হলে অনেক সফটওয়্যার অটোমেটিকলি নিজে চালু হতে থাকে, এই সময় এগুলো সিপিইউকে ব্যস্ত রাখে। এই সমস্যার সমাধান উইন্ডোজ সার্চে যান, স্টার্টআপ অ্যাপসে যান এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে অফ করে দিন। এর পাশাপাশি মনে রাখতে হবে ভাইরাস, পুরোনো উইন্ডোজ, ব্রাউজার ক্যাশ বেশি, থার্মাল হিটিং এসবও কম্পিউটারকে স্লো করে দেয়। আমাদের চতুর্থ প্রশ্ন, ভাইরাস কিভাবে আসে? কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম যা ডেটা নষ্ট, ফাইল চুরি এবং কম্পিউটারকে স্লো করে দেয়। ভাইরাস সাধারণত 4 ভাবে আসে। নাম্বার 1 আননোন সফটওয়্যার ডাউনলোড। ফ্রি সফটওয়্যার, ক্র্যাক সফটওয়্যার, গেমস এগুলোতেই সব থেকে বেশি ভাইরাস থাকে। দ্বিতীয় পেনড্রাইভ, মেমোরি কার্ড। অন্যের পেনড্রাইভ এবং মেমোরি কার্ডের ভাইরাস সহজেই আপনার পিসিতে ছড়িয়ে পড়তে পারে। তৃতীয় ইমেইল অ্যাটাচমেন্ট। ইনভয়েস, ডকুমেন্ট, ডেলিভারি রিপোর্ট এ ধরনের অ্যাটাচমেন্ট ফাইল ওপেন করলে ভাইরাস সক্রিয় হতে পারে। এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে ফিশিং ওয়েবসাইট। এটা খুব গুরুত্বপূর্ণ। ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে সবথেকে বেশি ডেটা চুরি হয়ে থাকে। যখন আননোন সফটওয়্যারগুলো আপনি ডাউনলোড করেন তখন মূলত হ্যাকাররা এই ফিশিং মেসেজের মাধ্যমে আপনার ডেটা চুরি করে নেয়, যেমন ফেক লগইন পেজ, ব্যাংকিং স্ক্যাম এবং ফ্রি গিফট এই ধরনের সাইটগুলো ডেটা চুরি করে থাকে। এগুলো থেকে বাঁচার উপায়, আননোন সফটওয়্যার ডাউনলোড করবেন না, অন্যের পেন ড্রাইভ এবং মেমোরি স্ক্যান করবেন, অ্যান্টিভাইরাস ইনস্টল করবেন। অবশেষে মনে রাখতে হবে ফিশিং লিংকে ক্লিক করবেন না। পরিশেষে যদি আপনি সচেতন হয়ে থাকেন অবশ্যই আপনার কম্পিউটারকে সুরক্ষার মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।
আমরা আছি সর্বক্ষণ আপনার পাশে। আমাদের সাথে থাকতে আপনাকে শুধু একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে। অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জননী একাডেমির পক্ষ থেকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।